সকাল বেলায় বাদশা কেহ ফকির সন্ধ্যা বেলা দেহ ভেঙে হয় রে মাটি মাটিতে হয় রে দেহ দেহ ভেঙে হয় রে মাটি মাটিতে হয় রে দেহ যে কোমরে গড়ল দেহ তারে খুঁজিলি না কেহ রাতে রাজা সাজে নাটে মহলে দিনে ভিকা মেঙে পথে চলে শেষে গোরস্থানে গিয়ে দেখি শুধুই মাটির ঢেলা ও ভাই এই তো প্রভুর লীলা সকাল বেলায় জেন্দা কেহ মৃত্যু রাতের বেলা সদ্যহ মহতারাম সুনামধন্য খ্যাতি সম্পন্ন জলসার যোগ্যতম সভাপতি সহসভাপতি দামাদহু বরকতুল আলিয়া উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলীরা অদূরে পর্দানা সিং মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মহান মাবুদের দরবারে মহান স্রষ্টার দরবারে মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো শুকরিয়া যাপন করি বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গায় বসতে দিয়েছেন যে জায়গাটা গতকাল যা ছিল আগামী কাল ঠিক তাই থাকবে কিন্তু আজকের এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান বলা হয়েছে ভাইরা আমার দরদিরা ইসলামীরা জেনে রেখে দেন ইসলাম একটি বিপ্লব ইসলাম একটা ইনকিলাব ইসলাম একটি আন্দোলন এই বিপ্লব ইনকিলাব আন্দোলনের যিনি নেতা অন্য আর কেহ নাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা যখন কোন মতনৈক্যর সম্মুখীন হতেন কোন প্রশ্নের সম্মুখীন হতেন কাফেররা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলো দিয়ে বিশ্ব প্রতিদ্বন্দ্বীতে রসুলকে আল্লাহ বিজয়ী করতেন কাফেররা নবীকে এসে ঘিরে ধরল নবী যেদিন বললেন আল্লাহ রসুল যে বোধ পরিস্থিতি ছেড়ে দাও এক আল্লাহর উপাসনা করো ওয়াহদাহু লা শারীকা লাহ প্রথম বিপ্লব কি হলো ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে ইন্নাশ শিরকু লাযুলমুন আযীম আর যারা শিরক করলো আল্লাহর জমিনে তারা সব থেকে বড় জুলুম করলো বিশ্বনবীর এই আন্দোলন শুনে মক্কায় তাওরাত জব্বুর ইনজিলের পণ্ডিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তারা প্রশ্ন করলো বিশেষ করে আবু সুফিয়ান নবীর চাচাতো ভাই বিশেষ করে নবীর চাচা নিজের চাচা আবু লাহাব এরা দল পাকাতে লাগলো রাসূলুল্লাহকে বলল নবী তোমার আল্লাহ কটা তোমার আল্লাহ দেখতে কেমন তোমার আল্লাহর লম্বা না বেঠে তোমার আল্লাহ ফর্সা না কালো তোমার আল্লাহর হাত কটা তোমার আল্লাহর পা কটা নানা রকমের প্রশ্ন করলো আল্লাহর নবী বললেন আমার আল্লাহ হলো ওয়াহদাহু লা শারীকা লাহ আমার আল্লাহ হলো এক তার কোনো শরীক নাই আবু সুফিয়ান হা হা করে ফাটা ঢোল বাজে বেশি ফাটা ঢোল বাজে বেশি
যার বিদ্যা লাগে না শুধু তর্ক করে, যেখানে সেখানে ধাক্কা মারবে। আমাদের দেশে একটা কথা আছে 24 পরগনায়, যে খালি কড়াই তাতে বেশি। মেয়েরা যখন চুলার ওপর লাহার কড়াই দেয় না, ওই কড়াইটা যখন দেয় তো যখন পানি না থাকে তো তাড়াতাড়ি গরম হয়, তো অল্প বিদ্যারা করে চটাম করে রেখে দেবে, ফটাম করে ফতোয়া দিবে। এখন চার দোকানে এমন ফতোয়া দিবে মৌলবি আলেমের দরকার হবে না। 14 বছর 15 বছর ধরে ওরা যে ডিগ্রি কমপ্লিট করেছে ওর কাছে ফতোয়া লাগবে না, মোবাইলে হ্যালো সব বলে দিল। ভাইরা আমার, আবু সুফিয়ান নানা রকের প্রশ্ন করে কাফেরদেরকে মাতিয়ে দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি সুন্দর করে ইজ্জত বাঁচিয়ে নিচ্ছেন। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ বলছে যাকে আমি ইজ্জত দিই তাকে বেইজ্জতি করতে কেউ পারে না। ভাইরা, বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল হলো, সূরাটার নাম হলো নাবা। নাবা মানে জিজ্ঞাসা করা। নানা রকম উদ্ভট প্রশ্ন যখন তারা করলো, বিশ্ব নবী তাদের সম্মুখে তুলে ধরলেন মহান আল্লাহর কালাম। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। ওই সমস্ত লোকেরা, হে নবী, যারা আপনাকে প্রশ্ন করে আনিন নাবাইল আযীম, বড় বড় প্রশ্ন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আর যারা আপনার সঙ্গে তর্ক করে। একটা তর্ক হলো মানার তর্ক, আর একটা তর্ক হলো না মানার তর্ক। নবী গো, ওরা না মানার তর্ক করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যারা আপনার সঙ্গে তর্ক করতেছে ওদেরকে জিজ্ঞাসা করো। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, তারা দেখবে না তারা শুনবে। তারা বলল যদি দেখতে পাই তা শোনার থেকে দেখাই ভালো। ভাই, শোনার থেকে দেখা ভালো না, চোখে দেখা ভালো। মহান আল্লাহ বলেন, নবী বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। জিজ্ঞাসা করো কাফের সম্প্রদায়কে, এই বানিয়েছে ওই বানিয়েছে, গোষ্ঠী শুদ্ধ সব করেছি, বলো তোমার পায়ের তলে এই জমিনটা বিছানার মতন সমতল করে কে বিছিয়েছে? এরা বললেন, এ কথা কেন বলতেছেন? কৃতাম্রাণং হৃদয়ে নবঃ নরদীতদম ধারাদম ধাত্রী কল্যাম বসুমতী নমস্তুতে সর্বভূতভয়। দেখবেন পাখিতে বলি ধরে, কাকাতুয়াতে বলি ধরে, তোতা ময়না বলি ধরে, তার শালিক পাখি বলি ধরে, কত রকমের কথা বলে। কিন্তু যেদিন বিড়ালে ধরে তখন আর বলতে পারে না বাবা আমাকে বাঁচা, শিখানো বলি আর বলতে পারে না, কে 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 নিজের ভাষায় তখন চিৎকার করে। কেউ বলে এই বানিয়েছি ওই বানিয়েছি। পৃথিবীর কোন বিজ্ঞানিক সত্য করে বলো, কত মেডিসিন দিয়ে কত কি তৈরি করেছো মানুষ মারার, মানুষ বাঁচাবার জন্য কটা মেডিসিন তৈরি করেছ। পাথরের বাড়ি মানুষ মরে, ইটের বাড়ি মানুষ মরে। মানুষ মরার জন্য দামি দামি বোমার রেডার গুলি তৈরি করেছ, কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখার জন্য কটা বোমা তৈরি করেছ? একটাও করতে পারো নাই। তোমার মাথার উপরে যে বিশাল আকাশ, তোমার মাথার উপরে শূন্য